নিয়ে চলে আসলাম আরও একটা রেসিপি। খুব সহজে তৈরি করে দেখাবো বিফ কাবাব রেসিপি। এটা একদম সহজ ও ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে বিফ কাবাব তৈরি করতে হয়। অনেকে অনেকভাবে শেয়ার করে, কিন্তু আমি একদম ঘরোয়া মশলায় সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই রেসিপিটা। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন, টুকটাক রান্নার চ্যানেল মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। লেটস গো টু মাই চ্যানেল টুকটাক রান্না। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমরা ভিজিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছি। আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতন সলিড গরুর মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এতে একদম তেল চর্বি কিছুই নেই, শুধু সলিড মাংস। তো আমি এখন এই প্যানে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এখন যে ডালটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, সে ডালটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি 2-3টি তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 3-4টে এলাচ, দারচিনি ও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন জিরে পাউডার, 1 টেবিল চামচ গরম মশলা পাউডার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি রাঁধুনি যে কাবাবের মশলাটা আছে সেখান থেকে আমি এখন 1 টেবিল চামচ ব্যবহার করছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব মশলাগুলো একসাথে মিশিয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এটাকে সেদ্ধ করে নিব। এই রেসিপিটা কম বেশি সবাই ট্রাই করে। আমি কিভাবে রেসিপিটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমরা চুলাতে বসিয়ে দিয়েছি। এটাকে আমরা একদম সিদ্ধ করে নেব, যেন গরুর মাংসটাও একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায় এবং ডালটাও প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই মাংস ও ডালের মিশ্রণটা একসাথে সেদ্ধ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা 6 থেকে 7টি সিটি দিলেই আপনাদের এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমাদের ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি একটি মাংস তুলে দেখাচ্ছি। দেখুন, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা আরেকটু পানিটা একটু শুকিয়ে নিয়ে আমরা এটাকে একটু হালকা একটু ঠান্ডা করে নেব। দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাংসের পিস একদম সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আর এটাকে খুব বেশি শুকাবো না। এ পর্যায়ে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি আরও 5 মিনিটের মতন। ফিরে আসলাম 5 মিনিট পর। এটাকে আবারও একটু নেড়েচেড়ে করে নিচ্ছি। এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব আর এটাকে সামথিং কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কাবাবের মশলা, আর 1 টেবিল চামচ গরম মশলা। আর লবণটা আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন। আমার আর সামান্য কিছু প্রয়োজন ছিল, তাই আমি অ্যাড করে নিচ্ছি। কথা বলতে বলতে একটি ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এখন খুব ভালো করে মেখে নিব। আমার এখানে আরও একটু শুকনা শুকনা লাগছে, তাই আমি এখানে আরও একটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে আবার এটাকে মেখে নিব। দেখুন, যখন বুঝবেন এভাবে খুব সহজে দলা পেকে যাচ্ছে এবং একটি কাবাবের শেপ দিতে পারছি, তখন বুঝবেন এটা মেখে নেওয়া হয়ে গেছে।
তো আমি এখন কাবাবগুলো হাতের শেপ দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাতের সাহায্যে গোল করে প্রেস করে নিলেই হয়ে যাবে। দেখুন আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আমি আগে থাকতেই চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা মানে মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম না, কারণ তাহলে উপরটা একদম পুড়ে যাবে, কালচে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলের মানে তাপমাত্রাটা কেমন আছে। তো এ পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। যেহেতু আমার মাংসর ডালটা প্রপারলি রান্না করা ছিল, তাই এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। এটাকে আবারও আমি 5 মিনিট পর আবারও আমি উল্টে দিয়েছি। ডিমটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন প্রচুর ফেনা হয়েছে, কিন্তু এটা কিছু হবে না। তো আমি এইগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কাবাবকে তুলে নিচ্ছি। আমাদের কাবাবগুলো অলমোস্ট হয়ে এসেছে। এর চেয়ে বেশি ভেজে নিলে এটা কালচে হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আসলে আমার এই সবগুলো আমি এখানে সার্ভ করে দিচ্ছি। দেখুন, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সার্ভ করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাবো যে এটার ভেতরটা কেমন হয়েছে। আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এই শেপ দেওয়া অবস্থায় আপনারা মানে ট্রেতে করে ছড়িয়েই প্রথমে আধা ঘন্টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তারপর একটি এয়ারটাইট প্যাকেটে সবগুলোকে আবার একসাথে ঢুকিয়ে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। সো আমি এখন একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। দেখুন এটার ভেতরটা কতটা সফট এবং জুসি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি সব চেষ্টা করলাম খুব সহজে আমি যেভাবে রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।